তখন থেকে কিন্তু আমরা 2004 সাল থেকে এটার বিরোধিতা করে আসছি। 2002 সালে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, আমরা তখন থেকে এটার বিরোধিতা করে আসছি। এবং অল্প কিছু আইনজীবী হলেও তাদের নিয়ে আমরা এটা প্রোটেস্ট করছি। দলীয় ভাবে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনি দেখেন অদ্ভুত একটা ব্যাপার, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু কোনো ডিবেট নাই। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে? যার যার পছন্দ অনুযায়ী, যে সংস্কার যেটা চান। এই ম্যান্ডেটটা দিছে কে? সংস্কার করার কিছু কিছু উচিত আছে, যেমন আর্টিকেল 70, তারপরে ব্যালেন্স, যদি দরকার হয় ওইখানে আপনারা সংশোধনী আনেন, ওই ইটা বাদ দিয়ে দেন, ওই কেয়ারটেকার গভর্নমেন্টের যে ইটা আছে সেটাকে নিয়ে আসেন। কিন্তু মূল সংবিধানে হাত দেয়া, মৌলিক অধিকার যেসব জায়গা আছে সেই সব জায়গায় হাত দেওয়া তো ঠিক হবে। তাহলে কি আবারও স্বৈরশাসক, মানে এই সংবিধান অনুযায়ী বলা হচ্ছে যে এখানে স্বৈরশাসককে তৈরি করার জন্য বা স্বৈরশাসক তৈরির জন্য একটা সংবিধান, তাহলে আবার যে সরকার আসবে সেই শাসক, সেই কি এই সংবিধান অনুসারে তো সেই একই হয়ে গেল, মানে যেই লাউ সেই কদু। এর আগে তো বিএনপি ওই সংবিধান অনুযায়ী ছিলেন, তাহলে বিএনপিও কি স্বৈরশাসক ছিল? আওয়ামী লীগের দৃষ্টিতে হয়তো ছিল, কিন্তু আসলে কি ছিল? কিন্তু আওয়ামী লীগ কি ছিল না? আওয়ামী লীগ তো আমিই বলতেছি ছিল। 5 তারিখের জায়গায় যদি 7 তারিখ থাকতো তো তারা আমার শিবির বানাই ছেড়ে দিত। শিবির না হোক, দেশদ্রোহী বানাই ছেড়ে দিত। 5 তারিখ যদি গভর্নমেন্টটা আওয়ামী লীগ ফল না করে এটা 7 তারিখ পর্যন্ত টিকতো, তাহলে আমার শিবির বানাই ছাড়িয়ে দিত। যেহেতু ছাত্রদের পক্ষে আমি দাঁড়িয়েছিলাম, এবং প্রত্যেকটা আওয়ামী লীগের এই গত 15 বছরে 16 বছরে, আওয়ামী লীগের 15 বছর না, বিএনপির আমল থেকেই যতগুলো আমার কাছে মনে হয়েছে যেগুলোর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত, যেমন র্যাব ফর্ম করার পর 1 বছরের মাথায় আমরা দাঁড়িয়েছি যে র্যাব না, এটা রাষ্ট্রীয় সন্ত্রাস। তখন থেকে কিন্তু আমরা 2004 সাল থেকে এটার বিরোধিতা করে আসছি। 2002 সালে অপারেশন ক্লিন হার্ট হয়েছে, আমরা তখন থেকে এটার বিরোধিতা করে আসছি। এবং অল্প কিছু আইনজীবী হলেও তাদের নিয়ে আমরা এটা প্রোটেস্ট করছি। এবং পরবর্তীতে যতগুলো ঘটনা ঘটছে আমরা কিন্তু এটা প্রোটেস্ট চালিয়ে গেছি। নারায়ণগঞ্জের 7 মার্ডার আমরা ফার্স্ট দাঁড়িয়েছি, আমি কল করছি SMS দিয়ে সবাইকে, লয়ারদেরকে। আপনি আসেন। নাসিরনগরের ঘটনা আমি প্রত্যেককে কল করছি যে এই ঘটনা ঘটছে, আসো। আসছে 500 লয়ার হইলো, আসছে। তো রামুর ঘটনা একটারও কিন্তু বিচার হয় নাই, একটারও বিচার হয় না। নারায়ণগঞ্জের 7 মার্ডারের এনিহাউ একটা ট্রায়াল হইলো, এবং হইলো একমাত্র ঘটনা। আর হইলো ওই মেজর সিনা মার্ডার কেসের, আর একটারও তো হয় নাই, বিচার হয় নাই। এবং এগুলোর তো প্রতিবাদ আমরাই করেছি। পার্টিকুলারলি আমি আমার কথা বলতে পারি যে আমি এককভাবে ইনিশিয়েটিভ নিয়ে, যেহেতু বার কাউন্সিলে 12 বছর ছিলাম, আইনজীবীদের ভেতর আমার একটা কম বেশি প্রভাব আছে, সেই প্রভাবটাকে আমি পজিটিভ দিকে খাটাবার চেষ্টা করছি। তাদের কাছে এখনো বলি যে পারলে পরে বিনা পয়সায় মামলা কর, 1% কাছ থেকে পয়সা নাও। এবং তাই করে যাচ্ছি, এখনো করে যাচ্ছি, করব ভবিষ্যতে। এবং যেটা আমি বলি যে সেটা যখনই সাদাকে সাদা কালোকে কালো বলা আমাদের অভ্যাস থাকা উচিত। আমরা কিন্তু সেখানে নাই, আমরা দলান্ধ, দলের প্রতি অন্ধ। দল যদি জুতার মানে ড্রেইনে পড়ে, তারপর আমরা বলবো যে এটা আতরের ভেতর পড়ে গেছে, আতরের গন্ধ আসতেছে। এইটা ঠিক না, দল অন্ধ হওয়া ঠিক না। এবং দলীয় অনুশাসন যেটা, সেটা দলের বেলা থাকতে পারে, কিন্তু সেই দলীয় ভিত্তিতে সব জায়গায় এই দলীয় ভিত্তিটাকে প্রাধান্য দেওয়া উচিত না। যেমন বিচার বিভাগের উপর দলীয় ভাবে যাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে, আপনি দেখেন অদ্ভুত একটা ব্যাপার, সেখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে কিন্তু কোনো ডিবেট নাই। কিভাবে অ্যাপয়েন্টমেন্ট হবে? যার যার পছন্দ অনুযায়ী। ডিবেটটা কোথায়? ডিবেট হইলো
বরখাস্ত হওয়া নিয়ে, অপসারণ নিয়ে। অদ্ভুত ব্যাপার। তো অ্যাপয়েন্টিং অথরিটি যে থাকবে সেই তো বরখাস্ত করতে পারবে, এটা হলো এটার্নাল ট্রুথের মতো, কিন্তু সেটা নিয়ে ডিবেট নাই। আমরা কখনো বলি যে ৭২ সংবিধান ছিল থ্রু পার্লামেন্ট এবং পার্লামেন্টেই যাবে, একদম খারাপ হতো না। আবার এটার বিরুদ্ধে ছিল যে আমরা বিচারপতি, কেন আমাদের বিষয়টা পার্লামেন্টে এদিক ওদিক এইরকম ওইরকম বলা হবে। তো এই অনেক আছে এইখানে। আমার এখনো বিশ্বাস যে দলের ঊর্ধ্বে গিয়ে যদি এইসব জায়গায় অ্যাপয়েন্টমেন্ট দেওয়া যায়, তাহলে পরে কিন্তু দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আইনের শাসন যদি উচ্চ আদালতে প্রতিষ্ঠিত হয়, আইনের শাসন এবং দুর্নীতি উচ্চ আদালত থেকে যদি দূর হয় এবং আদালত প্রাঙ্গণ থেকে দূর হয়, তাহলে সারা দেশ থেকে একটা না একটা পর্যায়ে দুর্নীতি মুক্ত হবেই, এটা আমি নিশ্চিত। অসংখ্য ধন্যবাদ।